বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুরা, আজকে কথা বলবো মাত্র 2% জায়গায় 4 বেডরুম বিশিষ্ট চমৎকার একটি ডুপ্লেক্স বাড়ি ডিজাইন নিয়ে। আপনারা 3D ভিডিও দেখতে পাচ্ছেন। আমাদের মাঝে অনেকে আছি যারা ছোট্ট জায়গায় ডুপ্লেক্স বাড়ি তৈরি করা নিয়ে চিন্তিত আছি যে এত ছোট জায়গার মধ্যে ডুপ্লেক্স বাড়ি তৈরি করা যাবে কিনা, অথবা অনেকের বাজেট কম, এই অল্প বাজেট দিয়ে স্বপ্নের ডুপ্লেক্স বাড়িটা হবে কিনা এ নিয়ে অনেকেই চিন্তিত আছেন। তো আজকের ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে চমৎকার একটি ধারণা লাভ করবেন এবং আপনি স্বল্প বাজেটে ছোট্ট জায়গার মধ্যে আপনার স্বপ্নের ডুপ্লেক্স বাড়িটি তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ। আর বন্ধুরা, অবশ্যই আপনারা একজন দক্ষ এবং ভালো মানের আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হয়ে বাড়ির ড্রয়িং ডিজাইন করে ডুপ্লেক্স বাড়ির কাজে হাত দিবেন। অন্যথায় একজন মিস্ত্রি কখনোই আপনার স্বপ্নের বাড়িটিকে আপনার মনের মতো করে ফুটিয়ে তুলতে পারবে না। এতে করে আপনার সারা জীবনের চোখের পানি ঝরবে এই বাড়িটিতে বসবাস করতে গিয়ে। আর একজন ইঞ্জিনিয়ার এবং একজন আর্কিটেক্ট অবশ্যই আপনার মনের মতো করে আপনার স্বপ্নের বাড়িটিকে ফুটিয়ে তুলতে পারবে ইনশাল্লাহ। তো বন্ধুরা, এটি হচ্ছে 3D ভিউ। আজকের ভিডিওতে আরও দেখাবো বাড়িটির ফ্লোর প্ল্যান, কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে কী পরিমাণ বাজেট লাগবে তার হিসাব। তো এখন আমরা 3D ভিউটি দেখব। তো 3D ভিউটিতে আমরা যেটি দেখতে পাচ্ছি, ফ্রন্টে আমরা একটি পোর্টস দেখতে পাচ্ছি, দুটি রাউন্ড শেপের কলাম দিয়ে আমরা পোর্টসটি সাজিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন খুবই নান্দনিকভাবে আমরা ডিজাইনটি করেছি। আমরা ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলাতে গিয়ে পোর্চের সামনে আমরা গ্লাস ব্যবহার করেছি। আপনারা চাইলে গ্লাস ব্যবহার করতে পারেন অথবা গ্রিল দিয়েও কাজটি করে নিতে পারেন। উপরে আমরা চাল সিস্টেম করেছি, যেটি বাড়িটির আউটলুকটিকে আরও সুন্দর করেছে। তারপর হচ্ছে এখানে আমাদের যে ডাইনিং স্পেসটি থাকবে এবং উপরে লিভিং স্পেস থাকবে, এখানে যদি পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকে, এজন্য আমরা এই ডিজাইনটি করেছি। জানালার অনেক বড় করে দিয়েছি জানালাগুলা। তারপর হচ্ছে আমাদের ব্যালকনি, আমরা গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর দোতলাতেও ব্যালকনির ব্যবস্থা করেছি। আমরা গ্রাউন্ড ফ্লোরের ব্যালকনিটিতে গ্রিল দিয়ে ঘিরে দিয়েছি যাতে করে সিকিউরিটিটা প্রপার মেনটেন হয়। আর দোতলাতে গিয়ে আমরা গ্লাস সিস্টেম করেছি এবং ফাঁকা রেখেছি যাতে করে এখানে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের 3D ভিউটি। আর আমরা যদি উপরে পোর্চের দিকে তাকাই, পোর্চে আমরা একদম সিম্পল ডিজাইন করেছি যাতে করে আপনাদের অতিরিক্ত টাকা খরচ না হয়। পোর্চেও আমরা এখানে গ্রিল দিয়েছি। আর এটি হচ্ছে আমাদের সিঁড়িঘরটি। সিঁড়িঘরে আমরা গ্লাস ব্যবহার করেছি। আপনারা চাইলে গ্রিল দিয়ে স্লাইডিং গ্লাস ইউজ করতে পারেন। তো বন্ধুরা, এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের বাড়িটির ফ্লোর প্ল্যানে। তো আপনারা যারা আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে, ফোনে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান। এটি গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান, আর এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যান। তো শুরুতে আমরা গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটি দেখে নেব। তো শুরুতে আমরা জায়গার মাপটি দেখে নিচ্ছি। তো এইখানে আমাদের বাড়িটির জায়গার দৈর্ঘ্য হচ্ছে 37 ফিট 1 ইঞ্চি। আর প্রস্থ আমি দেখাচ্ছি আপনাদেরকে। মূল বাড়ির প্রস্থ হচ্ছে 20 ফিট 3 ইঞ্চি। আর এটা আমরা যদি একদম এই পর্যন্ত পোর্চের সামনে পর্যন্ত নিয়ে আসি তাহলে আমাদের জায়গাটি লাগবে হচ্ছে 28 ফিট 8 ইঞ্চি। তো এইখানে আমাদের ইউজেবল স্পেস হচ্ছে টোটাল পোর্চ সহ 840 স্কোয়ার ফিট জায়গা, যা শতাংশে কনভার্ট করলে 2% জায়গার প্রয়োজন পড়বে। 2% জায়গাতে যদিও একটু কম জায়গা লাগে, তারপর আমরা 2% জায়গা নিয়ে বাড়িটি তৈরি করে নিতে পারবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, শুরুতে হচ্ছে আমাদের পোর্চটি। তো 10 ফিট বা 8 ফিটের বিশাল একটি পোর্চ আমরা আপনাদেরকে 3D ভিউতে দেখিয়েছি। এটি হচ্ছে আমাদের সেই বিশাল পোর্চটি। খুব সুন্দর এবং নান্দনিকভাবে আমরা ডিজাইন করেছি। তো পোর্চটি দিয়ে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব। প্রবেশ করে হচ্ছে আমাদের সিঁড়িটি, এই সিঁড়ি দিয়ে আমরা দোতলাতে চলে যাব। তারপর হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটি আপনারা দেখতে পাচ্ছেন, 10 ফিট 5 ইঞ্চি বাই 11 ফিট 6 ইঞ্চি চমৎকার একটি ডাইনিং স্পেস এখানে আমরা পাচ্ছি। তো ডাইনিং স্পেসের সাথে সমন্বয় করে আমরা কিচেনটি দিয়েছি এই পাশে, 6 ফিট বাই 8 ফিটের একটি কিচেন এখানে আমরা প্লেসমেন্ট করেছি। আর এখানে আমরা কিচেন টয়লেটটি দিয়েছি, কমন টয়লেটটি 4 ফিট বাই 8 ফিটের একটি কমন টয়লেট এখানে আমরা প্লেসমেন্ট করেছি। আর এই কর্নারে আমরা একটি বেড প্লেস করেছি, 14 ফিট বাই 12 ফিটের অনেক বড় সড়ো একটি বেড আমরা এখানে পাচ্ছি। এই বেডরুমটি আপনারা চাইলে গেস্ট বেড হিসেবে ইউজ করতে পারেন অথবা বাচ্চাদের পড়াশোনার জন্য রুমটি ব্যবহার করতে পারেন। অনেক বড় একটি বেডরুম। এখানে কর্নারে খাট প্লেস করার পরে হিউজ পরিমাণ জায়গা থাকে, যেখানে প্রয়োজনীয় আসবাবপত্র রেখে রুমটি ব্যবহার করা যাবে ইনশাল্লাহ। আর এই পাশে আমরা আরেকটি বেডরুম দিয়েছি, অনেক বড় করে বেডরুমটি আমরা প্লেসমেন্ট করেছি। 11 ফিট বাই 15 ফিটের অনেক বড় একটি বেডরুম। এটি আমরা চাইলে গেস্ট বেডরুম মেহমানদের জন্য ব্যবহার করতে পারি বেডরুমটি।
আর এটির সামনে আমরা একটি ব্যালকনি দিয়েছি 8 ফিট বাই 4 ফিট একটি ব্যালকনি আমরা এখানে প্লেসমেন্ট করেছি। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোরে আমরা টোটাল একটি টয়লেট, 2টি বেডরুম, কিচেন, ব্যালকনি, ডাইনিং স্পেস এবং একটি পোর্চ পাচ্ছি। তো এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যানে। সিঁড়ি দিয়ে আমরা সোজা চলে আসবো হচ্ছে আমাদের লিভিং স্পেসে। 10 ফিট 5 ইঞ্চি বাই 11 ফিট 6 ইঞ্চি লিভিং স্পেসটি। এটির সাথে আমরা একটি এখানে ওয়াল শোকেস রেখেছি, অথবা আপনার শোপিস রাখার জন্য এটি গ্লাস দিয়ে এবং কাঠ দিয়ে ইন্টেরিয়র কাজ করে শোপিসের জন্য ব্যবহার করতে পারেন, অথবা ওয়াল শোকেস হিসেবেও ব্যবহার করতে পারেন, অথবা এটা আলমিরা হিসেবেও ইউজ করতে পারেন। এটা আপনারা যেভাবে চান সেভাবে ইউজ করতে পারবেন। তো বন্ধুরা যথারীতি আমাদের এই কর্নার একটি বেডরুম আছে, 14 ফিট বাই 12 ফিট একটি বেডরুম। এটি জেনারেল বেড হিসেবে থাকবে। তো কর্নারে বেড প্লেস করার পরে এই পাশে আপনারা চাইলে আলমিরা রাখতে পারেন, এইখানে ড্রেসিং টেবিল রাখতে পারেন, তারপরে এখানে ওয়ারড্রপ রাখা যাবে। চাইলে আপনারা আপনাদের মনের মতো করে রুমটি ব্যবহার করে নিতে পারেন। তারপর হচ্ছে একটি টয়লেট থাকছে এখানে। এই টয়লেটটা আমরা এখানে কমন দেখিয়েছি, বাট এটা কমন হবে না, এটা এই বেডরুমের সাথে অ্যাটাচ হয়ে যাবে। 4 ফিট বাই 8 ফিটের টয়লেটটি আমরা এই বেডরুমের সাথে অ্যাটাচ করে নেব। তারপর হচ্ছে আমাদের মাস্টার বেডরুমটি, এটি হচ্ছে বাড়িটির মাস্টার বেডরুম। এটি 11 ফিট বাই 10 ফিটের একটি বেডরুম, অনেক বড় সড়ো একটি বেডরুম হচ্ছে। তো এই বেডরুমটির সাথে একটি টয়লেট আমরা অ্যাটাচ করেছি, 6 ফিট বাই 5 ফিট টয়লেট আমরা অ্যাটাচ করে নিয়েছি। তো এটির সাথে আরেকটি বেডরুম ব্যালকনি থাকবে। এটি হচ্ছে 8 ফিট বাই 4 ফিটের একটি ব্যালকনি, এটি ফ্রন্টে থাকবে, যা আমরা আপনাদেরকে 3D ভিউতে দেখিয়েছি। আমাদের ব্যালকনিগুলো হচ্ছে এগুলো। তো এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের ব্যালকনিটি। তো বন্ধুরা আমাদের পোর্চটি থাকছে 10 ফিট বাই 8 ফিটের বিশাল একটি পোর্চ। এটি আমরা চাইলে এখানে আমাদের অবসর সময়টা কাটাতে পারবো, বা আমাদের যদি কোনো গেস্ট আসে এখানে বসে আমরা আড্ডা দিতে পারবো। লিভিং স্পেসটি আমরা আমাদের বাচ্চাদের খেলাধুলার জন্য এই প্লেসটি ইউজ করতে পারবো। তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের ছোট্ট বাড়ির প্ল্যান। তো আমরা যারা ছোট্ট বাজেট নিয়ে ছোট্ট জায়গা নিয়ে চিন্তিত আছি যে এত ছোট জায়গার মধ্যে আদৌ ডুপ্লেক্স বাড়ি হয় কি না, বিশেষ করে আমাদের প্রবাসী ভাইয়েরা এবং আমার দেশের ছোট ব্যবসায়ী বা মাঝারি মানের যারা চাকরি বাকরি করেন, তারা চাইলে আমাদের এই ভিডিওটি ফলো করে আপনার স্বপ্নের বাড়িটি তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। আর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এখানে ফোন নাম্বার আছে, ফোনে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপের মধ্যেও যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা এখন আমরা চলে যাবো হচ্ছে কলামের সংখ্যায়। তো কলামের সংখ্যায় যাওয়ার আগে আমি আপনাদেরকে টোটাল 2টি ফ্লোর মিলে আমাদের কী কী হচ্ছে তা দেখিয়ে নিচ্ছি। 2টি ফ্লোরে আমরা টোটাল 4টি বেডরুম পাচ্ছি, 3টি টয়লেট পাচ্ছি, কিচেন পাচ্ছি, মাঝখানে গ্রাউন্ড ফ্লোরে ডাইনিং স্পেস, দোতলাতে লিভিং স্পেস, 2টি ব্যালকনি এবং পোর্টস পাচ্ছি। তো এখন কলামের সংখ্যায় গেলে আমাদের বাড়িটি তৈরি টোটাল কলাম লাগবে হচ্ছে 9টি। আমরা মূল বডিতে 9টি কলাম রাখবো, আর সামনে পোর্চের জন্য 2টি কলাম, টোটাল 11টি কলাম হলে বাড়ির কাজটি কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তো বন্ধুরা এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির বাজেটে। তো এই নান্দনিক ডিজাইনের বাড়িটি যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমাদের কী পরিমাণ বাজেট লাগবে। যেহেতু আমরা 2% জায়গার মধ্যে বাড়িটি তৈরি করেছি, তাহলে আমাদের প্রাথমিক বাজেট লাগবে হচ্ছে 35 লক্ষ টাকা। 35 লক্ষ টাকা বাজেট হলে আমরা বাড়ির স্ট্রাকচারাল এবং আর্কিটেকচারাল যে কাজগুলো আছে এগুলো আমরা কমপ্লিট করে ফেলতে পারবো। এখন আসি আমরা আমাদের এই ডেকোরেশনে গেলে আমাদের লাগবে হচ্ছে টাইলস, ভালো মানের পেন্টিং, তারপর হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল যে বিষয়গুলো আছে, ইলেকট্রিক্যাল ফিটিংসগুলো আছে, তারপর হচ্ছে স্যানিটারি ফিটিংসগুলো আছে, এগুলো যদি আমরা কাউন্ট করি এবং এগুলো যদি আমরা খুব ভালো মানের লাগাই তাহলে আমাদের খরচটা হয়ে যাবে প্রায় 38 থেকে 40 লক্ষ টাকার মতো। আর যদি আমরা ভিতরে ইন্টেরিয়রের কাজ করি তাহলে আরও লাখ 5 টাকা দিয়ে আমরা টুকটাক ইন্টেরিয়র কাজ করে নিতে পারবো। তাহলে আমাদের 40 থেকে 45 লক্ষ টাকা লাগবে হচ্ছে ইন্টেরিয়র সহ। আর যদি আমরা ইন্টেরিয়র না করে সিম্পল করি তাহলে আমাদের 38 থেকে 40 লক্ষ টাকার মধ্যে বাড়ির কাজটি কমপ্লিট করা সম্ভব। আর যদি কেউ মনে করেন যে না, আমি প্রাথমিক অবস্থায় শুধু বসবাস করার জন্য যা যা প্রয়োজন শুধু এগুলা করব, তাহলে 35 লক্ষ টাকা হলে আমরা বাড়ির কাজটি কমপ্লিট করে বসবাস করতে পারবো ইনশাল্লাহ। তো বন্ধুরা আপনারা যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা সিদ্ধান্ত নিয়ে নিন, ইনশাল্লাহ আমরা আছি আপনাদের সাথে। আপনারা শুধু আপনাদের স্বপ্নের কথাটা আমাদের সাথে শেয়ার করবেন, আমরা আপনাদের স্বপ্নের আলোকে বাড়ির ড্রয়িং ডিজাইন, 3D এভরিথিং সব কিছু করে দেবো ইনশাল্লাহ। তো বন্ধুরা আজকে পর্যন্তই। আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করুক সে প্রত্যাশা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।